মিথ্যা কসম খাওয়া থেকে হেফাজত করে নেন, বলেন আমিন। সমাজ আমাদের কতটা খারাপ হয়েছে, মানুষ এখন আল্লাহর নামের কসম খায়, কয় আল্লাহর কসম, এরপরে যে কথা কয় এটাও মিথ্যা কথা আছে না নাই? মিথ্যা কথা কয়েন না, মিথ্যা বড় মারাত্মক অন্যায়। কাফেররা, নবীর জামানার কাফেররাও মিথ্যা কথা বলতো না। মিথ্যা কথা বলাটাকে কাপুরুষতা মনে করতো, ওর সত্য বলার সাহসটাই দেখে মিথ্যা কথা বলতেছে। মানুষের ফাঁসি হইতো, তারপরে মিথ্যা কথা বলতো। আর আজকে আমাদের সমাজের মানুষ হেলায় খেলায় মিথ্যা কথা বলে। মোবাইল আসার পরের থেকে মিথ্যার সংখ্যা আরো বাড়ছে। আছে এক জায়গায়, আমি অমুক জায়গায় আছি, কি করো, আমি এখন খানা খাইতেছি, আমি ঘুমাই দিছি। নানান রকমের মিথ্যা কথাটা একদম এটারে অন্যায় মনে করে না এখন, অথচ এটা হারাম, কবিরা গুনাহ। আল্লাহ আমাদের মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করে। একটা হাদিস আপনাদের শোনাই এখানে, নাসাই শরীফের 4204, 4204 নম্বর হাদিস। মা বোনরা, আর যারা কথাগুলো শুনতেছেন অনেকেই, মা বোনরা এই হাদিসটা ভালো করে শোনেন। নবীজি এক সাহাবীর বাড়িতে গেছেন, সাহাবীর বাড়িতে গেছেন, সাহাবীর ছেলে বয়স 10, নাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। তো সাহাবীর স্ত্রী তার সন্তানকে ডাক দিছে, ইয়া আব্দুল্লাহ হা তাআল উতিকা শাইআ, আব্দুল্লাহ এদিকে আসো তো, তোমারে মজা দিব। কি দিব? মজা। আমাদের এলাকার মা বোনেরা ডাকে না, আব্বু এদিকে আসো, মজা দিব। সাহাবীর স্ত্রী তার সন্তানকে ডাক দিছে, 10 বছর বয়স, আব্দুল্লাহ নাম। আব্দুল্লাহ এদিকে আসো, তোমারে মজা দিব। তো নবীজি ঘরে থেকে তার মার ডাক খেয়াল করছে, খেয়াল করে এই ঘর থেকে তারে সম্বোধন করে বলতেছে, ফাকাল লাহা, আব্দুল্লাহর মাকে ডাক দিয়ে কয়, হে আব্দুল্লাহর মা, মা দা আরাত্তি আন তুতি, আপনি আব্দুল্লাহরে কি দেওয়ার জন্য ডাক দিছেন, আসলে কি কিছু দিবেন? আব্দুল্লাহর মা বলেন, নাম আরাত্তু আন উতিয়াহু তামারা, নবী আমার সন্তানকে আমি খেজুর দিব, এই খেজুর দেওয়ার জন্য ডাক দিছি। এবার নবী বলেন, শোনেন, আমা ইন্নাকি লাউ লাম তুতিহি শাইআ, আপনি যদি আব্দুল্লাহরে কিছু না দিতেন, এমনি যদি রাখতেন, কুতিবাত আলাইকি কাযিবাতুন ইনদাল্লাহ, আপনি আল্লাহর কাছে একজন পরিপূর্ণ মিথ্যাবাদী হয়ে যাইতেন। ঘটনা কি একটু বিস্তারিত বোঝেন। আমাদের সমাজের মা বোনেরা তার পোলাপানকে ডাক দেয়, আব্বু এদিকে আসো, বাজান এদিকে আসো, তোমারে মজা দিব। পরে পোলা যখন আসে, ওর টান দিয়ে ধরে গোসল করায় দেয়, কিচ্ছু দেয় না। আছে না নাই? ও আইসে কাছে একটা আশা নিয়ে আইসে, মজা দিবে, সদাই দিবে। আসার পরে আর কাপড় পাল্টায় দিয়ে কয়, এখন খেলাধুলার সময় না, এখন ঘুমানোর সময়, চলো ঘুমাও। ওর মনের বিরুদ্ধে একটা কাজ করা হয়। নবী এটা বুঝাইলেন, এটা করবেন না। এটা দুইটা অন্যায়। 1 নম্বর, আপনার সন্তানকে একটা ধোঁকা শিক্ষা দিলেন, আপনি নিজে হাতে আপনার সন্তানকে একটা ধোঁকা শিক্ষা দিলেন। 2 নম্বর, একটা মিথ্যা কথা শিক্ষা দিলেন। তাহলে আপনার সন্তানের সাথে একটা ধোঁকাবাজিমূলক আচরণ হইলো, একটা মিথ্যা হইলো, এটা করা যাবে না। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনি যদি তারে মজার কথা কয়ে ডাক দেন, তাহলে অল্প কিছু হইলেও তারে মজা দেন, একটা চকলেট দেন, তারপরেও মজা দেন। আর যদি মজা না দিতে পারেন, তাহলে এমনি ডাকবেন, আব্বু এদিকে আসো, তোমার গোসল করাই দিব। ও কানলে কয়েকদিন সিস্টেম প্রয়োগ করে গোসল করাই দিবেন, পরে আর কানবেও না। আল্লাহ আমাদেরকে এই না বুঝে, এটা একটা না বুঝে মিথ্যা কথা, এটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলে না আমিন। তাহলে মিথ্যা কথা বুঝেও বলা যাবে না, না বুঝেও বলা যাবে না। দুইজন ব্যক্তির কথা গেল। 3 নম্বর, একটা রক্তে আগুনের চুলার মধ্যে নারী পুরুষদেরকে জ্বালাইতেছে। স্টেজ কি বলে, আগুনের চুলার মধ্যে নারী পুরুষদেরকে আল্লাহ আগুন দিয়ে জ্বালাইতেছে। আগুন ধাউ ধাউ করে উপরে আনে, তারা চেষ্টা করে বের হওয়ার জন্য, হঠাৎ আগুন নিভে যায়, আবার নিচে পড়ে যায়। নবী প্রশ্ন করলেন, তারা কারা? এই কথাটা সবাই ভালো করে শোনেন, এরপরে এগুলো সংক্ষিপ্ত করে ছেড়ে দিন। তো নবী প্রশ্ন করলে, এরা কারা? নবীকে জবাব দিয়ে বলা হইল, আল্লাহ নবী, এই আগুনের চুলার মধ্যে আপনি যাদেরকে নারী পুরুষদেরকে দেখেছেন, এই পুরুষরা হলো সমাজের মধ্যে দুনিয়াতে জেনা ব্যভিচার করেছে। আর নারী যাদেরকে দেখেছেন, তারা জেনা ব্যভিচার কাজে সহযোগিতা করেছে, বেপরদায় চলাফেরা করেছে। সমাজে জেনা হয়, এর মধ্যে বেশি ভূমিকা থাকে নারীদের, কম ভূমিকা থাকে পুরুষদের। কথাটা বুঝছেন সবাই? এই জন্য আল্লাহ নবী বললেন, উলাইকা হুমুজ জুনাত ওয়াজ জাওয়ানি, যে সমস্ত নারী দুনিয়াতে বেপরদায় চলছে, আর যে পুরুষরা জেনা ব্যভিচার করেছে, এই নারী পুরুষদেরকে আল্লাহ মরার পর থেকে কিয়ামত পর্যন্ত
আগুনের চুলার মধ্যে জ্বালাইতে থাকবেন, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, বেপর্দায় চলেন না, পর্দা পুশিদা মেনে চলার চেষ্টা করেন। আল্লাহ এলাকার প্রত্যেকটা মা বোনকে পর্দারেশীন, 5 ওয়াক্ত নামাজি দিনদার বানায় দেন, বলেন আমিন। একটা হাদিস মা বোনদের ব্যাপারে আমি শোনায় যাই, যেটা আপনাদের এলাকায় ব্যাপক আকারে পাওয়া যায়। মুসনাদে আহমদ কিতাব 7083 নম্বর হাদিস, 7083, 7083 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, সায়াকুনু ফি আখির উম্মতি রিজাল ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল। নবী বলেন, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যারা যেই বাহন ব্যবহার করবে তাদের বাহনটা বাড়ির চাইতেও সুন্দর হবে। বাহন মানে বর্তমানে গাড়ি, আগে ছিল উট, ঘোড়া, খচ্চর, গাধা, উড়োজাহাজ, কি বলে জাহাজ, নৌকা, এগুলা ছিল আগের জামানায়, কিন্তু বর্তমান তো ওগুলা কমছে, এখন বাহন হলো গাড়ি। নবী বললেন, শেষ জামানায় কিছু মানুষ আসবে যাদের বাহনটা বাড়ির চাইতে সুন্দর হবে। এলাকার মধ্যে অনেক মানুষ নরসিংদীর দেখবেন তার বাড়ির চাইতে গাড়ির দাম বেশি, এমন লোক আছে না নাই? আছে। নবী বললেন, ইয়ানজিলুন আলা আবওয়াবিল মাসাজিদি ফায়ুসাল্লুন, তারা গাড়ি নিয়ে মসজিদে আসবে, গাড়ি থেকে নেমে মসজিদে নামাজ আদায় করবে। শহরে অনেক সাপ্তাহিক মুসল্লি আছে, শুক্রবার ছাড়া কোনোদিন মসজিদে যায় না, আবার নিজের প্রাইভেট কার, গাড়ি ছাড়াও মসজিদে যায় না, এমন মুসল্লি আছে না নাই? আছে। নবী বললেন, তারা তো নামাজ পড়ে, সুন্দর কথা, এতে খারাপ কি? নবী বলেন, শোনো, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তারা গাড়িওয়ালা মুসল্লি, গাড়ি নিয়ে মসজিদে এসে নামাজ পড়বে, কিন্তু শোনো, তাদের পরিবারের নারীরা এমন হবে পোশাক পরার পরেও তারা কেমন যেন উলঙ্গ, বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ যত বড় লোক বেশি, তার নারীদের পোশাক তত ছোট। কথা কন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, পোশাক পরার পরেও উলঙ্গ, এ কথার ব্যাখ্যা কি? পোশাক পরলে তো সতর ঢাকার কথা, শরীর ঢাকার কথা, পোশাক পরার পরেও উলঙ্গ, এ কথার ব্যাখ্যা কি? মুহাদ্দিসিন একরাম 3টা ব্যাখ্যা করেন। 1 নম্বর, এত ছোট পোশাক পরছে, যেই পোশাক পরা না পরা বরাবর, এমন মা বোন বর্তমান দেশেও আছে না নাই? 2 নম্বর, এত পাতলা পোশাক পরছে, যে পোশাক পরা না পরা বরাবর। 3 নম্বর, এত টাইট ফিট পোশাক পরছে, যেই পোশাক পরা না পরা বরাবর, শরীরটা পোশাকের মধ্যে আটে না, অঙ্গ পতঙ্গের ভাঁজ পর্যন্ত দেখা যায়, বোঝা যায়, এমন পোশাক পরিহিতা মা বোন সমাজে আছে না নাই? 1 নম্বর কথা নবী বললেন, তাদের নারীরা। এই 3টা ব্যাখ্যা একটা শব্দে করেন, যারা অশ্লীল পোশাক পরবে। কি পোশাক? যারা অশ্লীল পোশাক পরবে। 2 নম্বর কথাটা আরো গুরুত্বপূর্ণ। নবী বলেন, শোনো, আলা রুসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাফ, তাদের মাথার উপরকার চুলগুলো অনেক বড় হবে। কেমন বড় হবে? কাসনিমাতিল বুখতিল ইজাফ, একটা গ্রাম্য উটের পিঠের গজের মতন। আপনাদের এলাকায় ষাঁড় গরু আছে, ষাঁড় গরুর পিঠের উপরের যে উঁচা জায়গা থাকে ঘাড়ের উপরে, এই জায়গাটার নাম কি? গজ। উটেরও গজ থাকে, উটের গজটা আরো বেশি, অনেক উঁচা থাকে। নবী বললেন, তাদের মাথার উপরকার চুল হবে কাসনিমাতিল বুখতিল ইজাফ, একটা গ্রাম্য হ্যাংলা পাতলা উটের পিঠের উপরকার গজের মতন তাদের চুল হবে। কয়ে চুল দিয়ে তারা কি করবে? কয় মুমিলাতুন মাইলাত, তারা এই চুল দিয়া অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হবে। তার মানে যে সমস্ত নারীরা 1 নম্বর অশ্লীল পোশাক পরবে, 2 নম্বর যারা নিজের চুল অন্য পুরুষকে দেখায় বেড়াবে। গ্রামের মধ্যে বহু মানুষদেরকে দেখবেন বাড়ি করছে, বাড়ির ছাদে গিয়া নিজের চুলটারে এলাকার সব মানুষদেরকে দেখায় বেড়ায়, এমন মা বোনও এই সমাজে আছে না নাই? বিকালবেলা রাস্তাঘাটে যায়, লম্বা চুল, এলাকার সব মানুষদেরকে দেখায় বেড়ায়, বাতাসের মধ্যে নিজের চুল খুলে দিয়ে উড়াইতে থাকে, নদীর ঘাটে গিয়াও নিজের চুল খুলে খুলে মানুষদেরকে দেখায় যায়, এমন মা বোনও এই এলাকাতে আছে না নাই? নবী বললেন, যারা অশ্লীল পোশাক পরবে আর লম্বা চুলগুলা অন্য পুরুষকে দেখায় বেড়াবে,
ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, তোমরা তাদেরকে লানত করো কারণ তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্তই। বলেন নাউজুবিল্লাহ। নবী বলেন লাম ইয়াদখুলনাল জান্নাহ, এই নারীরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালাম ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের গ্রান পর্যন্ত নাকে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের গ্রানটা জান্নাত থেকে 40 বছরের দূরত্বের জায়গা থেকেও পাওয়া যাবে। তার মানে এই নারীরা জান্নাত থেকে 40 বছরেরও বেশি দূরত্বের জায়গায় থাকবে। নাউজুবিল্লাহ। দুইটা কাজ মা বোনেরা কইলেন না, অশ্লীল পোশাক, বেপরদায় চইলেন না, নিজের চুলটারে অন্য পুরুষকে দেখায় বেড়ায়েন না। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোনকে নিজের চুল ঢাইকা চলার তৌফিক দান করেন, বলে না আমি। এটা মারাত্মক অন্যায়, অনেকে এটা বোঝেও না। তাহলে তিনটা ব্যক্তির কথা গেল। 4 নম্বর ব্যক্তি রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে। নবীকে বললো ইনি কে? এই নবী বলেন কান্নাহু কার রজুলি কাল 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 বিয়াল হাস, এই লোকটা কুকুরের মতন হাঁসফাঁস করতেছে। কুকুর কেমনে হাঁসফাঁস করে দেখবেন, কুকুর কোনো জায়গায় না, ঘুম থেকে উঠে দাঁড়ায়া সে শ্বাস নিতেছে, এমনভাবে শ্বাস নিতেছে মনে হয় অনেক হয়রান হয়ে গেছে। এই লোকটা এমন হাঁসফাঁস করতেছে কিন্তু তারা কিনারায় ভিড়তে দেয় না। নবী বলে ইনি কে? নবীকে জবাব দিয়ে বলা হয় হাদা আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই লোকটা দুনিয়াতে সুদ খাইত। কি খাইতো? কি খাইতো কোন? এই লোকটা দুনিয়াতে সুদ খাইতো। সুদ খাওয়ার কারণে মরার পর থেকে কিয়ামত পর্যন্ত একটা রক্তের নদীর মধ্যে সে সাঁতার কাটবে, কিনারায় যাইব, ফেরেশতা মুখ বরাবর একটা পাথর মাইরে আবারও মাঝে পাঠাইব, অন্য পাশ দিয়ে যাইব, ফেরেশতা ঘুরে গিয়ে আবারও মুখ বরাবর পাথর মেরে মাঝখানে পাঠাবে। মরার পর থেকে কিয়ামত